প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা থেকে কেউ পালাতে পারবে না। যে রাতের ভয় মনে পড়লে সাহাবায়ে কেরাম কাঁদতেন, সেই রাত হলো কবরের প্রথম রাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর আখিরাতের প্রথম। যদি এতে সফল হয়, পরের বিষয় সহজ হবে, আর যদি ব্যর্থ হয়, পরের বিষয় কঠিন হবে। তিরমিজি। আজ আমরা জানবো কবরের প্রথম রাতে কি হবে, কারা শান্তি পাবে, কারা শাস্তি পাবে। মৃত্যুর সাথে সাথে মানুষের দুনিয়ার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আলে ইমরান। মুমিনের জন্য মৃত্যু কষ্টকর নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের রূহ বের হয় যেমন পানির ফোঁটা সহজে কলস থেকে বের হয়, কিন্তু কাফির ও পাপীর রূহ বের হয় যেন কাঁটার ঝোপ থেকে কাপড় টেনে বের করা হচ্ছে। একটু ভেবে দেখুন, এই প্রথম মুহূর্তই নির্ধারণ করবে আপনার কবরের রাত কেমন হবে। মৃত ব্যক্তিকে দাফন করার পর মাটি চাপা দেওয়া শেষ হলে সে তার সাথীদের পায়ের শব্দ শুনতে পায়। সহিহ বুখারী। এরপর দুই ভয়ঙ্কর ফেরেশতা আসবেন, মুনকার এবং নাকির। তারা বসিয়ে তিনটি প্রশ্ন করবেন। এক, তোমার রব কে? দুই, তোমার দিন কি? তিন, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুমিন উত্তর দেবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম এবং তিনি আল্লাহর রাসূল। পাপী বলবে, হা হা, জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন সঠিক উত্তর দিলে তার কবর প্রশস্ত করে দেওয়া হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, সুগন্ধি বাতাস আসবে। একজন সুন্দর চেহারার মানুষ আসবে, সে বলবে, আমি তোমার নেক আমল। সে রাত তার জন্য হবে শান্তি, প্রশান্তি ও আলোর রাত। যে ব্যক্তি নামাজ অবহেলা করেছে, গীবত করেছে, হারাম খেয়েছে, তার কবর সংকীর্ণ হয়ে যাবে, পাঁজর একে অপরের সাথে মিশে যাবে। এক ভয়ঙ্কর চেহারার লোক আসবে, সে বলবে, আমি তোমার খারাপ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের শাস্তি সত্য। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। কবরের আযাব থেকে বাঁচার উপায় কি? কবরের আযাব থেকে বাঁচার উপায় হচ্ছে ৫ ওয়াক্ত সালাত, কুরআন তিলাওয়াত, গীবত ও হারাম থেকে বাঁচা এবং দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আযাব থেকে আশ্রয় চাইতেন, বিশেষ করে সূরা মুলক কবরের আযাব থেকে রক্ষা করে। তিরমিজি। আজই প্রস্তুতি নিন। প্রিয় দর্শক, আজ হয়তো আমরা সুস্থ আছি, কিন্তু কবর আমাদের খুব কাছেই। কবরের প্রথম রাত, সেটা হবে একাকিত্বের রাত। বন্ধু থাকবে না, পরিবার থাকবে না, থাকবে শুধু আপনার আমল। আজ থেকেই বদলে যান, তওবা করুন, নামাজ কায়েম করুন, হালাল উপার্জন করুন। হয়তো এই ভিডিওটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আল্লাহ আমাদের কবরের প্রথম রাতকে জান্নাতের বাগান বানিয়ে দিন, কবরকে অন্ধকার নয় আলোয় ভরিয়ে দিন। আমিন।